আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভালো। আর আমি নর্মালি সকাল সকাল বেরোনোটা বেশি প্রিফারেবল মনে করি, কারণ আমার কাছে মনে হয় যে যদি আমি অনেক ভোরে বেরোইতে পারি তাহলে খুব আরামে যাওয়া যায়। যেরকম আপনার ধরেন আমি আজকে রাইড করব অলমোস্ট 270-75 কিলো। তো ধরেন যেহেতু একটু আস্তে আস্তেই যাব, কারণ আমি ঠিক জানি না রোডে আসলে কোথায় কী অবস্থায় আছে। কারণ কিছুদিন আগেই যেহেতু একটা বাইকের গতির লিমিট নিয়ে একটা ইস্যু আসছে, তো আমি একটু আস্তে ধীরে যাব, অন্য সময়ের মতো খুব দ্রুত যাব না। আচ্ছা, আমাকে একটু চেক করতে হবে যে কোথায় কীভাবে কী আছে, পুলিশ ধরতেছে কী কোথায়। সবাই যাচ্ছে অনেক দ্রুত গতিতে, শুধুমাত্র আমি আছি যে লিমিট ক্রস করছি না। এই যে আমার লিমিট দেখেন 60, আমি 60 স্পিডেই চলতেছি। তো দেখি আমি আর একটু সামনে যে তারপরে একটা টান দিব, পদ্মা সেতুটা পার হয়ে নেই। এই রোডটা আমার কাছে অনেক সুন্দর লাগে, এক্সপ্রেসওয়ে এটা আসলে অসাধারণ অসাধারণ করছে, বলার বাহিরে। তো হ্যাঁ, মনে পড়ছে যেটা বলতে চেয়েছিলাম আর কি। হ্যাঁ, তো ধরেন আমি আসলে সবসময়ই চেষ্টা করি যে অনেক সকাল সকাল বেরোইতে, যেখানেই যাই না কেন। তো যাই হোক, সকাল সকাল বেরোনোর অনেক সুবিধা আছে। যেরকম আপনি এখন তো নর্মালি অনেক গরম, তো আপনি যদি অনেক সকালে বেরোইতে পারেন, সাপোজ আপনি যদি 6টায় বেরোইতে পারেন বা 5:30টায় বেরোতে পারেন। এখন যেরকম আপনার 5টার পরেই মোটামুটি সূর্য উঠে যায়, মানে ভোর হয়ে যায়, বাইরে আলো ফুটে যায়। সো আপনি যদি 5টার পরে বেরোইতে পারেন তাহলে তো আরও ভালো। আর যদি আপনি আর একটু পরে বেরোইতে চান তাহলে আমার মনে হয় যে আপনার 6টার মধ্যে বেরোনো সব থেকে বেটার, আপনি যদি বাইক নিয়ে কোথাও লং জার্নি করতে চান। তো আমি আজকে বেসিক্যালি খুব ভোরে বেরোইতে চেয়েছিলাম, তো হঠাৎ করেই বৃষ্টি নেমে গেল, এই জন্য একটু ওয়েট করতে হলো, যার কারণে আমার বেরোতে অলমোস্ট 7টা বেজে গেছে। এবং আমি বেরোনোর পরেও রামপুরাতে একবার বৃষ্টির সম্মুখীন হলাম। ওখানে আবার কিছুক্ষণ ওয়েট করলাম এবং আমার ক্যামেরাটা খুলে ব্যাগের মধ্যে নিলাম। এরপরে আমি ওখান থেকে মোটামুটি যাত্রাবাড়ি ক্রস করার পরে দেখলাম যে না, এদিকে আর বৃষ্টি নাই। তো এরপরে ক্যামেরাটা লাগাই নিলাম। তো যাই হোক, এখন ধরেন সকাল যদি আপনি রওনা করেন তাহলে আপনার দেখা যাচ্ছে এই যে রোদ্দুরের যে তাপ, সেই তাপটাও কিন্তু আপনাকে পেতে হবে না। এর আগে আপনি আপনার গন্তব্যস্থানে পৌঁছাইতে পারবেন আশা করা যায়। পৌঁছাইতে না পারলেও আপনি মোটামুটি একটা জায়গায় যেতে পারবেন, মানে আরও অল্প কিছু দূর বাকি থাকবে বা এরকম হইতে পারে। যেরকম দেখেন, আমি আজকে চেষ্টা করব একটু আস্তে আস্তে যাওয়ার। নর্মালি আমি 80 থেকে 90 স্পিডেই সবসময় গাড়ি চালাই, মানে এর উপরে খুব কমই উঠি। কারণ আমার কাছে সব থেকে সেফলি মনে হয় এটাই, 80 থেকে 90, এটা হচ্ছে সব থেকে সেফ এবং এটা আপনার কন্ট্রোল করা যায় খুব দ্রুত। আমি চাইলেই আমি 5 মিটারের মধ্যেও 80-তে রেখেও আমি গাড়িটার গতি কমায় আনতে পারবো 20-এ। সো আমার কাছে এই কন্ট্রোলটা আছে, আমি এটা করতে পারি। দ্যাটস আমার কাছে 80-90টাই বেস্ট মনে হয়, এর উপরে আমার ওঠা আসলে দরকারও হয় না। আর মাঝে মধ্যে 100, 110, 15 এগুলো আপনি মানে আমি ইউজ করি, কিন্তু সেটা খুব কম সময়ের জন্য। এরকম না যে আমি টানা আধা ঘন্টা ধরে এরকম চালাইতেছি, বা এরকম রাস্তাও নাই আসলে বাংলাদেশে। সো এটার দরকারও পড়ে। তো নর্মালি আমি 80 থেকে 90টায় রাইড করি। তো এখন হচ্ছে ধরেন আজকে আমি 60-এ রাইড করতেই যাব। তো আমার মনে হয় আমার সময় একটু বেশি লাগবে অন্য দিনের তুলনায়, বাট আমি মোটামুটি আশা করা যায় যে 12টার মধ্যে থাকতে পারবো।
12টার মধ্যে থাকতে পারবো আপনার খুলনাতে, আশা করা যায়। আর এই যে দেখেন কি পরিমাণে স্পিডে যাচ্ছে, আপনি চিন্তা করেন। যাই হোক, আমি রেকর্ড করছি খুব সম্ভবত 1080 60 fps। সো এটা আমি পরে দেখবো যে কী অবস্থা। যদি দেখি যে না এটা মোটামুটি বেটার কোয়ালিটি দিচ্ছে, তাহলে আমি এটাই রাখবো ভিডিওর জন্য। আর যদি দেখি যে না কোয়ালিটি আর একটু ভালো করা লাগবে, তাহলে চেষ্টা করবো এর থেকে আরও একটু বাড়িয়ে আর কি করতে। যাই হোক, এখন সামনে যেতে থাকি, দেখি কি অবস্থা হয় সামনে।